আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। আসছি বিস্তারিত খবরে। একদিকে হাওড়ার জগৎবল্লভপুরের কম্বল তৈরির কারখানায়, অন্যদিকে ডোমজুড়ের একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। গত কয়েক ঘন্টার মধ্যে হাওড়ার দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। জগৎবল্লভপুরে কম্বল তৈরির কারখানা ও ডোমজুড়ে বৈদ্যুতিক পাখা তৈরির কারখানায় আগুন, আতঙ্ক। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে। হুগলি ভোলাগড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার। চুঁচুড়া বিধানসভায় চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেস বাদে ফরওয়ার্ড ব্লক, বিজেপি ও কংগ্রেস প্রার্থী ভূমিপুত্র হওয়ায় বাড়তি সুবিধা পাবে বলে ধারণা রাজনৈতিক মহলের। আবারও হুগলি চুঁচুড়া পৌরসভায় পেনশনার্সদের পেনশনের দাবিতে পৌরসভায় থালাবাটি বাজিয়ে বিক্ষোভ। অবিলম্বে পেনশন মেটানোর দাবি বিক্ষোভকারীদের। রবিবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটি গ্রামে একটি কম্বল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার পর কারখানাতে মজুদ থাকা তুলোর কাপড় এবং পাটের ছাঁট দাউ দাউ করে জ্বলতে থাকে। কারখানার কর্মীরা এবং আশপাশ থেকে গ্রামবাসীরা আগুন নেভানোর কাজে হাত দিলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। গ্রামবাসীরা তারপর দমকলে খবর দিলে ঘটনাস্থলে আসে একে একে দমকলের 4টি ইঞ্জিন। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় প্রায় 4 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোটা কারখানা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। কি কারণে আগুন লাগার ঘটনা তা স্পষ্ট নয়। দমকল কর্মীদের প্রাথমিকভাবে অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগার ঘটনা। এটা অ্যাকচুয়ালি ক্যাজরা ফেলার জায়গা, কম্বল ফ্যাক্টরি, ঠিক আছে। এতে পরে 3খানা ফ্যাক্টরির ক্যাজরা, এর মধ্যে কিভাবে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। বলে এসছে 3খানা ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে, মোটরও লাগিয়েছে। অন্যদিকে হাওড়ার ডোমজুড়ের জঙ্গলপুরে জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে একটি বৈদ্যুতিক পাখা তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানার ভিতরের মেশিন এবং কাঁচামাল সামগ্রী। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। আগুন আশেপাশের কারখানায় ছড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হয়। কারখানার কর্মীরা দ্রুত জল ঢেলে আগুন আয়ত্তে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। ভোর 5টার সময় যে কোম্পানি, পাকা কোম্পানিতে কাজ করে প্রায় 30 জনের মতো, আর আমার হচ্ছে এটা হচ্ছে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি হাব ছিল। তো এইখানে আমাদের কাজ হয় হচ্ছে ওই ড্রাইভার আর এ নিয়ে 13-14 জনের মতো। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল মোড়ের একটি কালী মন্দিরে পুজো দিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে প্রচারে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ব্যান্ডেল মোড়ের একটি কালী মন্দিরে পুজো দিয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরস্বতী পাল এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পালকে সঙ্গে নিয়ে 4 নম্বর ওয়ার্ডে প্রার্থী পরিচিতি সারলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সকলকেই শুভেচ্ছা, বিজেপি প্রার্থী, বাম প্রার্থী, কংগ্রেস প্রার্থী, সকলকে শুভেচ্ছা। সবাই মিলে লড়াই করবো, সবারই লক্ষ্য চুঁচুড়ার ভালো করা। মানুষ তার মধ্যে শ্রেষ্ঠ কর্মী বেছে নেবে। মানুষ তার মধ্যে যার মধ্যে আশা দেখতে পাবে, যার উপরে ভরসা করতে পারবে, তাকে নির্বাচিত করবে। এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন গত 15 বছরে, তার ভিত্তি
নিশ্চিন্তে মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে এবং 4 জন প্রার্থীর মধ্যে মানুষ আমাকে একটু বেশি ভরসা করবে, এটা আমার বিশ্বাস। 2026-এর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচারে শাসক বিরোধী দলগুলি, পিছিয়ে নেই গেরুয়া শিবির। সকাল বিকেল নিয়ম করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার সারছেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ। বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, খানিকটা এই মনোভাব নিয়েই মাটি কামড়ে লড়াই করছেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। 2019 সালে হুগলি লোকসভা কেন্দ্রে যখন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন, রাজনৈতিক মহলের ধারণা তৎসময়ে হুগলি সংসদীয় বিজেপির সভাপতি সুবীর নাগের সাংগঠনিক ক্ষমতা ও লড়াইয়ের প্রভাব অনেকটাই কাজ করেছিল। আর তখন থেকে চুঁচুড়া সহ আশেপাশে পঞ্চায়েতগুলি হাতের তালুর মতোই চেনা তার। এখন নিজে প্রার্থী হওয়াতে সেই অভিজ্ঞতা অনেকটাই কাজে লাগবে এবং এগিয়ে রাখবে বলেই ধারণা রাজনৈতিক মহলের। সকাল বিকেল নিয়ম করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন, নির্বাচনে প্রচার করছেন। এদিন রবীন্দ্রনগর থেকে পিপুলপাতি পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে প্রচার করলেন তিনি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বলাগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রায় অংশ নিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর প্রচারে এলেন সাংসদ। বলাগড় বিধানসভা তৃণমূল প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে পদযাত্রায় হাজির হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জিরাট গ্রাম পঞ্চায়েতের জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালের সামনে থেকে পায়ে হেঁটে রঞ্জন ধারার সঙ্গে প্রচার করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিনের এই পদযাত্রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার ধারে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন। পদযাত্রায় ছিলেন তৃণমূলের বলাগড় কোর কমিটির নেতারা। হাসপাতালের কাছ থেকে অসম লেঙ্ক রোড জিরাট কালিয়াগড় চৌমাথায় গিয়ে শেষ হয় এদিনের এই পদযাত্রা। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন, বিজেপির বিরুদ্ধে সুরও চড়ান তিনি। যত দিন যাচ্ছে প্রচারে তত মানুষের ঢল লাগছে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আজকে বাংলার বুকে এমন একটা রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে যারা হচ্ছে প্রথম লগ্ন থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধী, যারা সাম্প্রদায়িক, যারা হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগায়, যারা বিভিন্ন সময় মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয়, লাস্ট হয়রানি। আপনারা জানেন এসআইআর মাধ্যমে যেভাবে বৌদ্ধ ভোটারের নাম বাদ দিয়েছে, এসআইআর জন্যে যারা বিএলও ডিউটি করতে গেছে তারা আতঙ্কে আত্মহত্যা করেছে, বয়স্ক মানুষের তারা হার্ট অ্যাটাকে মারা গেছে, পেসমেকার নিয়ে তারা দোতলায় উঠেছে ভোটার লিস্টে নাম তোলার জন্যে। তো এত কিছু হয়রানির পরে প্রত্যেক দিনই মানুষের ঢল নামছে। আর 2026-এ চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সময়ের অপেক্ষা। আগামী 29শে এপ্রিল বলাগড়ের প্রতিটা কোনায় কোনায় মানুষ ভোট পেতে আছে, উৎসাহিত হয়ে আছে যে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে তারা 29শে এপ্রিল ভোট দেবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। চুঁচুড়া বিধানসভায় চতুর্মুখী লড়াই। তৃণমূল কংগ্রেস বাদে ফরওয়ার্ড ব্লক বিজেপি ও কংগ্রেস প্রার্থী ভূমিপুত্র হওয়ায় বাড়তি সুবিধা পাবে বলে ধারণা রাজনৈতিক মহলের। আবারও হুগলি চুঁচুড়া পৌরসভায় পেনশনার্সদের পেনশনের দাবিতে পৌরসভায় থালাবাটি বাজিয়ে বিক্ষোভ। অবিলম্বে পেনশন মেটানোর দাবি বিক্ষোভকারীদের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Dreaming of IIT or NEET? But where do you start? Now you can get Kota quality teaching at your own city. No need to run to coaching institutes anymore. At Blooming Buds School, get IIT, JEE and NEET preparation along with CBSE education. Learn from Kota expert faculty, get online live interactive classes, regular test series, personal mentorship, real-time doubt solving, Kota expert faculty and complete support. A proven system trusted by thousands of successful students. Admission open 2026 to 27. Start your child's IIT NEET journey today. Contact us now. বিরতির পর ফিরে এলাম খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেও এখনো ফ্লেক্সের চাহিদা মেলেনি। সারা বছর কম বেশি ফ্লেক্সের অর্ডার পেলেও ভোটের সময় ফ্লেক্সের চাহিদা অনেকটাই কম থাকায় কি জানাচ্ছে। ভোটে ফ্লেক্সের চাহিদা কম, দাবি কারখানার মালিক পক্ষের। পরপর ভোট যায় আর আসে, এমনকি পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা ও লোকসভা ভোটে আগে যখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলতো তখন দেখা যেত দেওয়াল লিখন বিভিন্ন জায়গা থেকে শিল্পী এনে দেওয়াল লেখাতেন প্রার্থীরা। তবে যুগের সাথে দিনও বদলেছে। 2021-এ করোনা হওয়ার পর লকডাউন থেকে বন্ধ হয়েছে একাধিক শিল্প, বেড়েছে বেকার সমস্যা, ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যে। বর্তমানে যুদ্ধের আজ যতদিন বাড়ছে ততই যেন বিভিন্ন জিনিসপত্র দামও বাড়ছে হু হু করে। অন্যদিকে কমছে মানুষের রোজগার। হাতে আর মাত্র কটা দিন, বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। ভোটে এবার যেন ফ্লেক্সের বাজারে ভাটা পড়েছে, এমনটাই বলছেন কারখানা কর্তৃপক্ষ। ত্রিবেণী কালীতলার এক ফ্লেক্সের দোকানের মালিকের দাবি, এর আগের বিভিন্ন ভোটে ফ্লেক্সের চাহিদা ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ফ্লেক্স বানিয়ে নিয়ে যেতেন, তবে আগে দামও অনেক কম ছিল। তবে এবছর যুদ্ধের জন্য দাম অনেকটাই বেড়েছে। এখনো পর্যন্ত বাজারে সেভাবে ফ্লেক্সের চাহিদা নেই। তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন শুনুন। আগের বছর থেকে অনেক। কারণটা কি? বিশ্ব পরিস্থিতি, জিনিসের দামপত্র বাড়ছে, কিন্তু এখন অনেকদিন বাকি আছে, সেটাই একটা কারণ। কোন রাজনৈতিক দলের ফ্লেক্স বেশি হচ্ছে? সবারই হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। মধ্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন গঙ্গার ধারে একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার 2টি বোমা। ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ। ভোটের আগে হাওড়ায় উদ্ধার 2টি বোমা, ঘটনাস্থলে হাওড়া থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন গঙ্গার ধারে পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো 2টি বোমা। বোমা দুটি হাওড়া থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা এই পরিত্যক্ত জায়গায় বোমা দুটি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। ভোটার তালিকায় নাম না থাকায় মানসিক অবসাদের জেরে আত্মঘাতী কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আকন্দরার এক যুবক, এমনই অভিযোগ পরিবারের। শুনানিতে হাজিরা দেওয়ার পরও নাম ওঠেনি ভোটার তালিকায়, সেই ভয়েই আত্মহত্যা কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আকন্দরার এক যুবকের, এমনই অভিযোগ পরিবারের। জানা গিয়েছে মৃত যুবকের নাম খেপা হাজরা, বয়স 35। অনুপ্রবেশকারী বলে বৈধ ভোটারদেরও মেরে ফেলছে নির্বাচন কমিশন। অভিযোগ দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের। পাল্টা অভিযোগ বিজেপির। পরিবারের অভিযোগ, নাম ছিল বিচারাধীনের তালিকায়, শুনানিতে হাজিরা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম ওঠেনি ওই যুবকের। নাগরিকত্ব হারানোর ভয়ে মানসিক অবসাদে ভুগছিল সে। শনিবার তাকে দীর্ঘক্ষণ খুঁজে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। তারপর এলাকার মাঠের পাশ থেকে অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই জানা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনা প্রসঙ্গে কি বলছেন যুবকের স্ত্রী বৃন্দা হাজরা, শুনুন। শনিবারে সকালে 8টায় কাজে যাব বলে ভয় করেছিল কতদিন,
নিয়ে খেলি ভাত আরে খেছিল না, আর খেলি বলতো আমার ভয় লাগছে, এই ভোটের সময় ভয় লাগছে, আমার নাম আসে নাই। ওই পাড়াতে সব লোকের এলো, আমার হইলো না। তখন ধিৎকারে ও বললে না বললে যেন বিষ খেয়ে নিয়েছিল। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার জানান, মানুষকে হয়রানি করা এটি হচ্ছে মূল উদ্দেশ্য। ঘুষপেটিয়া করে চেঁচিয়ে জীবিত মানুষকে মৃত দেখিয়ে যারা স্বয়ং সশরীরে এসআইআরে দরখাস্ত করেছেন, বিএলওর হাতে দিয়েছেন, তা সত্ত্বেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিহ্নিত করে অলরেডি 60 লক্ষের বেশি লোকের নাম বাদ দিয়েছিলেন। ঘটনায় পাল্টা মন্তব্য করেছেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল। বিভিন্ন রাজ্যে আজকে এসআইআর হয়েছে, কোথাও কোনো সমস্যা কিন্তু হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল ক্রমাগত বিভ্রান্ত করেছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে না কোথায় যাবে এবং কোথায় যাবে না, এই তৃণমূলের বিভ্রান্তির জন্য। আমরা বলতে চাই, তৃণমূলের খপ্পরে পড়বেন না, আপনারা অবশ্যই যে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে সেটা মেনে আবার পুনরাবেদন করুন। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। 2026-এর চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই হবে। তৃণমূল প্রার্থীর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী, বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী। তবে কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এবং বিজেপি প্রার্থী এই বিধানসভারই ভূমিপুত্র হওয়ার ফলে একটু বাড়তি সুবিধা পাবে বলে ধারণা রাজনৈতিক মহলে। হুগলি জেলার 18টি বিধানসভার মধ্যে 17টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল জাতীয় কংগ্রেস। হুগলির 18টি বিধানসভার মধ্যে সবথেকে বড় বিধানসভা এবং যে বিধানসভার দিকে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে সেই বিধানসভা চুঁচুড়া বিধানসভা। 2011 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার। তারপর থেকে টানা 3 বারের জয়ী অসিত মজুমদারকে 2026 সালের বিধানসভা নির্বাচনে মনোনয়ন দেয়নি তৃণমূল কংগ্রেস। তার জায়গায় প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য। 2026-এ চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে চতুর্মুখে লড়াই হচ্ছে। দেবাংশুর বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী সুবীর নাগ, বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সুনীল সাহা। আর গতকাল চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছে। জাতীয় কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে লড়াই করবেন মইনুল হক। শাসক দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অন্যান্য প্রার্থীদের থেকে প্রচারে অনেকটাই এগিয়ে। কংগ্রেস ফরওয়ার্ড ব্লক এবং বিজেপি প্রার্থী এই বিধানসভারই ভূমিপুত্র, ফলে শাসক দলের প্রার্থী থেকে একটু বাড়তি সুবিধা পাবে বলেই ধারণা করছেন এই বিধানসভার রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ বাসিন্দারা। আর এই নিয়েই চলছে রাজনৈতিক মহলে চর্চা। কি বলছেন এক সময়কার ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতি করা চুঁচুড়ার বাসিন্দা মানিক সমাজপতি, শুনুন। এবারে চতুর্মুখীর লড়াই, এই চতুর্মুখী লড়াইটা খুব টাফ, কারণ এতদিন কংগ্রেস কোনো প্রার্থী ঘোষণা করেনি। গতকাল কংগ্রেস একটা প্রার্থী ঘোষণা করেছে, 294টার মধ্যে 284টা অলরেডি করে ফেলেছে এবং চুঁচুড়া যাকে প্রার্থী করেছে সেও কিন্তু মইনুল হক, পোলভাই বাড়ি, সেও কিন্তু আমাদের ঘরেরই ছেলে, চুঁচুড়ারই বাসিন্দা। সঙ্গে সুনীল শাহ আছে বামফ্রন্টের, সুবীর নাগ আছে বিজেপি প্রার্থী, সেও ঘরের ছেলে, ছোটো থেকে এখানে লেখাপড়া, জন্ম এবং এখান থেকেই ওর এখান থেকেই সব নিজস্ব বাড়িঘর। আর আমাদের যিনি প্রার্থী হয়েছেন মানে তৃতীয় পক্ষ, মানে তৃণমূলের যে প্রার্থী, সে হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। হ্যাঁ, কিন্তু একটা সময় এই ভবানীপুর থেকেই কথাটা উঠেছিল, ঘরের মেয়ে লোকালে দাঁড়িয়েছে। তাহলে ঘরের মেয়ে যখন তার নিজের এরিয়ায় দাঁড়িয়ে যদি সেই দাবিটা করতে পারে, তাহলে এখানেও তো সবার মুখে মুখে একই কথা যে তাহলে এখানেও তো ঘরের ছেলে 3 জন দাঁড়িয়েছে, 3 জন প্রার্থী, তারা ঘরের ছেলে। তাহলে এখানে তো ঘরের বলতে কোনো আর বাধা থাকছে না, যার জন্য খুব টাফ লড়াই। কেউ বলতে পারবে না বর্তমান পরিস্থিতিতে কার কী রেজাল্ট হবে। আর আমি দীর্ঘদিন ধরে রাজনীতিটা করতাম, এখনও করি, তবে আগের মতো অত সময় দিই না, কেন আমার সাথে অনেকের মতের মিল হয় না, যার জন্য আমিও এগোতে পারি না। কিন্তু একটা সময় আমি রাজনীতি করতাম, এখনও করি, তবে অতটা সময় দিই না। আমি আমার নিজের বউকেও একটা সময় 97 সালে বাই ইলেকশনে আমি এখান থেকে দাঁড় করিয়েছিলাম 15 নম্বর ওয়ার্ডে। তো মমতার দল ভোটে নেমেই পড়লো, এরকমও পেপারপত্র তখন হেডলাইন ছিল,
এই তপনদাস দত্ত, শ্যামাপ্রসাদ মুখার্জি, এরাই এসে আমার বহু ক্ষমা সমাজ প্রতীকে দান করেছিল। সেই সময় থেকে আমি রাজনীতির সাথে অঙ্গনভাবে যুক্ত। আমি যেটা আমার মাথায় এখন বর্তমানে ঢুকছে সেটা এখন এই ঘরের ব্যাপারটা এসে গেছে, যেটা আগে ছিল না, এখন ঘরের ব্যাপারটা এসে গেছে। সেখানে তিনজনই বিরোধী পক্ষের তিনজনই ঘরের ছেলে। সুরিন নাথ, পেয়ারা বাগানে বাড়ি, চুজুড়ো বিধানসভা 15 নম্বর ওয়ার্ড, 155 নম্বর পার্টির ছেলে। ওদিকে সুনীল শাহ, সেও চুজুড়ো বিধানসভা বসবাস করেন। ওদিকে মইনুল হক, যিনি কালকে কেবল প্রার্থী হয়েছে কংগ্রেসের সর্বভারতীয় দলের প্রার্থী, মইনুল হকও চুজুড়ো বিধানসভা আন্ডারেই তার বাড়ি। অর্থাৎ সেই ক্ষেত্রে যদি ঘরের কথাটা আসে, এখন তো চারিদিকে ঘরের কথাটাই এখন শুনছি, তা সেক্ষেত্রে এখানেও ঘরের ব্যাপারটাই মানুষ বেশি প্রাধান্য দিচ্ছে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। নিশ্চি বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও হুগলি চুঁচুড়া পৌরসভায় পেনশনার্সদের পেনশনের দাবিতে পৌরসভায় থালাবাটি বাজিয়ে বিক্ষোভ। অবিলম্বে পেনশন মেটানোর দাবি বিক্ষোভকারীদের। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুঁচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুঁচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. শালিমার স্টেশনে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণে ইউরো এবং ডলার, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 45 লক্ষ টাকা। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে রেল পুলিশ।
বিধানসভা নির্বাচনের আগে বিপুল পরিমাণে বিদেশি টাকা উদ্ধার, রেল পুলিশের হাতে আটক এক রেলযাত্রী। এদিন সকালে ডাউন পাটনা শালিমার দুরন্ত এক্সপ্রেস যখন শালিমার স্টেশনে পৌঁছয় তখন এক যাত্রীকে প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। কর্তব্যরত রেল পুলিশের সন্দেহ হলে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। ধৃত এই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে ইউরো এবং ডলার, ভারতীয় মুদ্রায়, যার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের এসআরপি মিঠুন দে বলেন, অলোক কুমার নামে পাটনার ফুলওয়ারির এলাকার এক বাসিন্দাকে আটক করা হয়েছে। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ওই বিদেশি টাকা। ওই যাত্রী দাবি করেছেন তিনি বিদেশে মুদ্রা বিনিময়ের কোম্পানিতে কাজ করেন। তা সত্ত্বেও কোনো প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের অনুমান এই টাকা নির্বাচনের কাজেও ব্যবহার হতে পারে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নিজেদের অবসরকালীন ভাতার দাবিতে তুমুল বিক্ষোভে হুগলি চুঁচুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। হুগলি চুঁচুড়া পৌরসভায় পেনশন বিক্ষোভ, থালাবাটি বাজিয়ে প্রতিবাদ পৌরসভার পেনশনারদের। হুগলি চুঁচুড়া পৌরসভায় পেনশন সমস্যা ঘিরে ফের উত্তাল পরিস্থিতি তৈরি হলো। ফেব্রুয়ারি মাসের পেনশন না পাওয়ার অভিযোগে সোমবার পৌরসভার বোর্ড মিটিং এর দিন পেনশনভোগীরা বিক্ষোভে সামিল হন। থালাবাটি বাজিয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় তাদের। পেনশন না মেলায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ তোলেন বহু প্রবীণ নাগরিক। পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ জানান, পেনশনের 40% অর্থ রাজ্য সরকারের পক্ষ থেকে আসে এবং বাকি 60% পৌরসভাকে বহন করতে হয়। তবে পেনশন বাবদ বরাদ্দ তহবিলে অর্থের ঘাটতি রয়েছে, আর যার জেরেই এই সমস্যা বারবার তৈরি হচ্ছে। কি বলছেন পেনশন না পাওয়ার জন্য বিক্ষোভে অংশ নেওয়া পেনশনার্সরা, শুনবো। পেনশনের জন্য বসে যে আছি, আমরা 2 মাস থেকে পেনশন পাইনি। আর এটা আমাদের বানানো কথা নয়, আমরা সত্যি করে 2 মাস থেকে আমরা ওষুধ খেতে পারছি না। আমাদের সুগার, এই ওষুধটা না খেলে সুগারটা আরো বেড়ে যায়। আগে 600 সুগার হয়ে গেছিল, এই টেনশনে আবার সুগারের টেস্ট করিয়ে এই করিয়ে ওষুধ চালু করলাম। আর এখন সুগারের ওষুধ যদি না খায়, হাই প্রেসারের ওষুধ যদি না খায়, আমরা তো মরে যাব। আমরা কি করব? এই সংসার চলছে। একটা ছেলে, সেই ছেলেও কোনো রোজগার নেই। এই আছে এই যে স্টার লেবার, আর চাকরি পায়নি। তো আমার স্বামী চাকরি করতে করতে মারা গেছে, সেই চাকরিটা পারমিট দেয়নি, চাকরি তো চলেই গেল। পেনশন পেতাম, কিন্তু পেনশনটাও আমাদের যদি আটকে দেয়, আমরা কি খাবো? ভাত খেতে পারছি না, ওষুধ খেতে পারছি না। ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু ওষুধ না খেলে আমরা মরে যাব। তো যা হোক, আজ আমরা মরে যাক, আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে। যদি ওরা স্যার যদি এইটাই চান, আমরা এখানে মরে যাব। আর নাহলে আমাদের এইটাই করবো। আমরা গরিব মানুষ, যদি পেনশন না পাবো আমরা কি খাবো? কবে দেবে কিছু বলছে না, বলছে যতই আসছে যে আসছে বলছি আমরা জানি না। এইটা বললে কি করবে? কিছু তো একটা বলবেন যে হ্যাঁ 2 মাস পর দেবো কি 1 মাস পর দেবো না, কিছু তো বলবে। তাতে বলছে আগে একবার আরো আমরা সব এসেছিলাম, তখন বলছে যাও আমরা জানি না। সমস্যা আছে, এই পেনশন দিয়ে আমাদের ঘর সংসার চললে। সুগারের ওষুধ খায়, সুগার, প্রেশার, হ্যাঁ সুগারটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, চেক আপ করাতে পারছি না। হ্যাঁ, কে দেবে? কোনো মহাজন দিতে চাইছে না টাকা পয়সা। এই বয়সে এটাই সম্বল আপনাদের? হ্যাঁ, এই বয়সে কি সম্বল এটাই? হ্যাঁ, সম্বল পেট চলছে। অবিলম্বে তাদের পাওনা পেনশন বেটাক পৌর কর্তৃপক্ষ, এই দাবি জানিয়ে কি বলছেন পেনশনারদের পক্ষ থেকে অরূপ নাগ, শুনুন। 10 তারিখের মধ্যে এই পেনশন ঢুকে যেত। 20 সাল পর্যন্ত এইভাবে তার একটা মানে সিস্টেম ছিল। পরবর্তীকালে এটা ব্রেক হয়ে গেছে এবং আমরা এই ব্যাপার নিয়েও বারবার স্মারকলিপি দিয়েছি, বারবার বক্তব্য রেখেছি, বারবার আমাদের দাবি সনদ পেশ করেছি, কিন্তু তারা নিজেদের জায়গাতেই অনড় রয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে জায়গায় আজকে এসে পৌঁছেছি, এর কোনো বিকল্প নেই আমাদের সামনে। মানে মার্চেরটা কি মার্চেই পান আর ফেব্রুয়ারিতে পান না, এরকম বিষয়টা এরকম নয়। যেটা যেমন স্থায়ী কর্মচারী ডিসেম্বরের মাইনে হয় জানুয়ারির 1 তারিখে, ঠিক একই রকম ডিসেম্বরের পেনশন জানুয়ারির 10 তারিখে পাওয়ার কথা। আপনাকে একটা জাস্ট এক্সাম্পল হিসাবে আমি বলছি, হাতে বিল হতো বা যখন ব্যাংকের মাধ্যমে তাও 10 তারিখে ঢুকতো, কিন্তু এই ব্যাপারে এদের কোনো রকম হেলদোল নেই। এখন কো মাসের টাকা আপনারা? আমরা 2 মাস হয়ে গেল,
কালকে পেরোলেই 2 মাস। আমরা এখানে যারা দেখুন সিনিয়র সিটিজেন পেনশনের উপরে নির্ভর, শুধু তাই নয়, প্রকৃতির নিয়মে জানেন যে বয়স বাড়লে শরীর অসুস্থ হয়, শরীর চিকিৎসার জন্য সেখান থেকে ওষুধপত্রের বাবদ একটা বড় ব্যয় হয়। এখন এই পেনশনার হুগলি চুচুড়ো মানে হচ্ছে সাধারণ মানুষের কাছে এরা আতঙ্কগ্রস্ত করে তুলেছে। কারোর কাছে অনেকেই আছে মাস কাবারই নেয়, বলো তুমি পৌরসভার পেনশনার, তোমাকে দেব না, তোমার তো পেনশনের কোনো ঠিক নেই, কবে পাবে না পাবে দেব না। এই রকম অর্ধাহার অনাহারে বহু আমার পেনশনার ভাই বোনেরা আছে, তারা চিকিৎসা করাতে পারছে না। আপনি যদি দেখেন এখানে যারা উপস্থিত হয়েছে তার একটা বড় অংশই অসুস্থ, অথচ কর্তৃপক্ষের কোনো মানবিক যে দৃষ্টিভঙ্গি বা যে সঠিক চিন্তা ভাবনা এই ব্যাপারে তারা উদাসীন। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চিনসুরা যুব সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল স্বর্গীয় তড়িৎকান্তি চন্দ্র স্মৃতি উইনার্স কাপ ও স্বর্গীয়া দেবশ্রী মণ্ডল সরকার স্মৃতি রানার্স কাপ জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা। চিনসুরা যুব সংঘের পরিচালনায় তাদের নিজস্ব ফুটবল মাঠে স্বর্গীয় তড়িৎকান্তি চন্দ্র স্মৃতি উইনার্স কাপ এবং স্বর্গীয়া দেবশ্রী মণ্ডল সরকার স্মৃতি রানার্স কাপ জুনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা রবিবার শেষ হলো। অনূর্ধ্ব 16 বছর বালকদের নিয়ে এই প্রতিযোগিতা 7 তারিখ থেকে শুরু হয়েছিল। এদিন ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলাটি অনুষ্ঠিত হয় চাকদা বনাম চুচুড়া ফুলপুকুর যুব সংঘ ক্লাবের মধ্যে। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন ফুটবলার তনুময় বসু, কৃষ্ণগোপাল চৌধুরী, গোকুল দে, শিপ্রা চন্দ্র, খেলোয়াড় গৌর ভৌমিক, কিশোরী মোহন ধর, ক্লাব সম্পাদক কীর্তিনারায়ণ চন্দ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। খেলার শুরুতেই দু দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন উপস্থিত ব্যক্তিত্বরা। এদিনের এই খেলায় জয়ী দল চাকদাহ, বিজিত হয় চুচুড়া ফুলপুকুর যুব সংঘ ক্লাব। দ্বিতীয় অর্ধে 2 গোলে জয়লাভ করে তারা। সকল প্রতিযোগীদের হাতে স্মারক কাপ এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 75%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।